জীবনে পাসপোর্টটা বানাইলাম, পাসপোর্ট অফিসে গেলাম, পাসপোর্টটা বানানো হয়ে গেল, টাকা দিলাম, কিছুদিন পর পাসপোর্টটা জমাও দিলাম, কিছুদিন পরে ভিসাও চলে আসলো, বিদেশেও আসলাম টাকা ইনকাম করার জন্য, সুখ পাওয়ার জন্য। কিন্তু বিদেশের মাটিতে এসে একটা জিনিসই শিখলাম, সুখ জিনিসটা সবার ভাগ্যে জোটে না। যার কপালে দুঃখ আছে তার কপালে দুঃখই থাকে। হয়তো সবাই ভাবতে পারে যে বিদেশের মাটিতে রয়েছাও তো তুমি তো প্রচুর টাকা ইনকাম করতে চাও, হয়তো এটা ভাবতে পারে সবাই, কিন্তু যেটা ভাবে তার থেকে অনেক, ভাবনার থেকে অনেক দূরে ভাই। কেন বলি জানো? পাসপোর্ট বানানোর পরে বিদেশে আসার পরে মনে করো যে ভাবলাম যে হয়তো মাস গেলে ইনকাম করব, নিজের শখগুলো পূরণ করব, যেগুলো নিজের শখ ছিল। কিন্তু মাস শেষে 50,000, 60,000, 70,000 টাকা ইনকাম করেও মনে করো যে এখন সংসার চলে না, সংসারের অভাব থাকে, সংসার টেকে না। মানে যত টাকা তত অশান্তি, এটা একদম বাস্তব কথা। আমি একটা জিনিস বুঝিনি যে আগে তো আমি 400-500 টাকা ইনকাম করতাম, দিন শেষে দেখা যাচ্ছে আড্ডা দিতাম, ঘুরতাম ফিরতাম, একটা সংসার ছিল, সবার সাথে চলাফেরা করতে পারতাম। এই যে ডিউটি করিতে রুমে আসা, রুমিতে ডিউটিতে যাবা, এসে রান্না বাড়া খাওয়া দাওয়া, মাস শেষে দেখবা টাকা থাকবে না খাবার টাকা ছাড়া। না যেতে পারবা কোনো এলাকায়, না যেতে পারবা কোনো অঞ্চলে, না যেতে পারবা কোনো জায়গায়। 10 বছর 20 বছর মালয়েশিয়ায় থাকবা, 20 বছর বয়সে হিসাব, 20 বছর মালয়েশিয়ায় থাকবা, 40 বছর শেষ হয়ে যাবে, বেশাদি করবা, কদিন পরে তুলবা পটল। বুঝলি সব? তা মনে করো যে বয়স থাকতে আসলে বাপ মার কিছু না থাকলে কিছু বলার নেই। যেহেতু মনে করো যে মধ্যবিত্ত ঘরের সন্তান আমরা, জীবনে মনে করো যে কষ্ট দুঃখ পেয়ে আইছি। আসলে সত্যি কথা বলতে দুনিয়াটা যদি শান্তির জায়গা হইতো তাইলে হয়তো আল্লাহ জান্নাত বানাইতো না। এই কথাটা আমি বলি সবসময়, কেননা দেখা যাচ্ছে দুদিনই দুনিয়ায় আইছি, কত রং তামাশা, কত সুন্দর, কত মানুষের, আসলে আজ আছি কাল থাকবো না। মনে করো যে একটু কষ্ট করতে হবে, আখিরাতে শান্তি পাবা।